এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 49,000 টাকা এখানে লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কিন্তু এই লোনের টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, আপনার কি কোনো কারণে ইমার্জেন্সি লোনের প্রয়োজন বা ইনস্ট্যান্ট লোনের প্রয়োজন অথবা যদি কারোর পার্সোনাল লোনের প্রয়োজন হয়, আজকে একটি অ্যাপের কথা বলবো। সেই অ্যাপের মাধ্যমে আপনি 5,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে কিন্তু খুব সহজে নিতে পারবেন, ঠিক আছে। এবং এখানে যে আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এর জন্য খুব বেশি ডকুমেন্ট লাগবে না। আপনার কিন্তু আধার এবং প্যান কার্ড বেসিসে আপনার কিন্তু লোন কিন্তু প্রোভাইড করা হবে। এবং যেখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু আলাদা, সেই জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে আপনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখার পর তারপর কিন্তু লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, না হলে কিন্তু আপনার লোনটা রিজেক্ট কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অ্যাপটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তার আগে জানিয়ে রাখি, এখান থেকে আপনি কিন্তু 5,000 থেকে 5 লক্ষ টাকার মধ্যে লোন নিতে পারবেন এবং মাত্র 2 মিনিটের মধ্যে সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। এবং এখান থেকে লোনের যে সময়সীমাটা 3 থেকে 36 মাসের মধ্যে এই লোনের টাকাটা আপনাকে শোধ করে দিতে হবে। এখানে খুব বেশি ডকুমেন্ট লাগবে না। এখানে কারা কারা এলিজিবল বা এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে বলা হয়েছে, যারা কিন্তু স্যালারি পার্সন তারা কিন্তু এই লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তার বয়স কিন্তু 21 বছরের উপরে হতে হবে, ঠিক আছে। এবং মান্থলি ইনকাম 15,000 টাকা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে এই লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো লোনটা পাওয়ার জন্য আপনাকে স্যালারি পার্সন হতে হবে। আপনি যদি কোনো গভর্নমেন্ট অথবা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন অথবা আপনি অন্য কোনো কাজ করেন যেখানে আপনি স্যালারি পান, তারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। লোনের জন্য খুব বেশি ডকুমেন্ট লাগবে না, আপনার প্যান কার্ড আধার কার্ড মাধ্যমে খুব সহজে লোন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবার অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করবেন। করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করার পর এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মেরে গিয়ে স্টার্টের অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে হ্যাভ এ রেফারেল কোড, এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রেফারেল কোডটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে কিন্তু শো হয়ে গেছে। এই রেফারেল কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি 300 টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। সেই জন্য কিন্তু রেফারেল কোডটা অবশ্যই এখানে বসাবেন। ওটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে 300 টাকা এটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যখন কিন্তু আপনি লোনটা নেবেন তখন কিন্তু এই 300 টাকাটা আপনি ইউজ করতে পারবেন সেই সময়, ঠিক আছে। তো 300 টাকা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন, ওকে। যখন আপনি ফার্স্ট লোন নেবেন তখন কিন্তু 300 টাকা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য কিন্তু ওকে গট ইট অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে গুগল দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে জিমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। জিমেল আইডিটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এরকম শো হয়ে যাবে। এখানে পারমিশন সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, সেই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু আপনি বসিয়ে দেবেন। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার ডেট অফ বার্থটা এখানে থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে অ্যারো একটা অপশন দেওয়া আছে, এই অ্যারো অপশনটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। এখান থেকে আপনি স্যালারি সিলেক্ট করবেন। স্যালারি পার্সন যে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার প্যান কার্ডের ডিটেলস কিন্তু অটোমেটিক চলে এলো। আপনার সমস্ত ডিটেলস অনুযায়ী এখানে প্যান কার্ড নাম্বার কিন্তু অটোমেটিক শো হয়ে গেছে। এবার যদি এইটা আপনার নাম্বার হয়ে থাকে, সঠিক নাম্বার হয়ে থাকে প্যান কার্ডের, তো সেই জন্য কিন্তু এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি আপনার ডিটেলসটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে টামার স্ক্রিনে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেভ অ্যান্ড পসিড বাটনে ক্লিক করবেন। সেভ আর পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ রেডি নাও অপশন শো হয়েছে। তারপর কিন্তু আপনার রিলেশন স্ট্যাটাস আপনি সিঙ্গেল না ম্যারিড এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনার মান্থলি ইনকাম কত টাকা করেন এখান থেকে আপনি বসিয়ে নেবেন। আপনি অবশ্যই 15,000 টাকা বেশি বসাবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর কনফার্ম করে দেওয়ার পর তারপরে যে আপনি স্যালারি পার্সন, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেটা হতে পারে প্রাইভেট কোম্পানি অথবা গভর্নমেন্ট কোম্পানি, যে কোম্পানিতে আপনি কাজ করেন তার পুরো অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। পুরো ডিটেলসটা বসিয়ে দেবেন। কোম্পানির নাম সমস্ত বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি যেখানে থাকেন
আপনার অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে আপনি সমস্ত ডিটেলসটা বসালেন এখানে কিন্তু শো হয়ে গেল। আপনি 7 নেক্সট করবেন, তারপরে কিন্তু আপনার যে মান্থলি ইনকাম সেটা শো হয়ে গেল। তো তারপরে কিন্তু আপনি নেক্সট করবেন, তারপরে এখানে টার্মস কন্ডিশন ঠিক মেরে দেওয়ার পর সাবমিট করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা কিন্তু এইভাবে ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 লক্ষ টাকা লিমিট চলে এসেছে। আমি কিন্তু বর্তমানে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু আমি খুব সহজে নিতে পারবো। তো আপনার ডিটেলস অনুযায়ী কত টাকা লোন আপনাকে দেবে সেটা কিন্তু আপনি চেক করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর কেওয়াইসি, এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কেওয়াইসি করার আগে এখানে আপনি সেলফি, এখানে আপনার সেলফিটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। তারপর কিন্তু এমন ডকুমেন্টস ওপেন হয়ে যাবে। এখানে কেওয়াইসি করার জন্য দুটো অপশন রয়েছে। আপনি ডিজি লকারের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট করতে পারেন এবং আরেকটি আধার ওটিপির মাধ্যমে করতে পারেন। আমি আপনাদের রেকমেন্ড করব আপনি ডিজি লকারের মাধ্যমে করবেন, কারণ যদি আপনি আধার ওটিপির মাধ্যমে করেন তাহলে আপনি প্রথম যে নাম্বারটা দিয়েছেন সেটা যদি আপনার আধার সঙ্গে লিঙ্ক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেটা সেই নাম্বারটা যদি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আধার ওটিপির মাধ্যমে আপনি করতে পারবেন না। তো সেই জন্য সব থেকে ভালো আপনি ডিজি লকার অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে কেওয়াইসিটা ভেরিফিকেশন করবেন। তো তারপর ডিজি লকার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার অথেন্টিকেশন সিলেক্ট করবেন। তারপরে যদি আপনার ডিজি লকারে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে তো সেই জন্য কিন্তু এখানে আধার নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন বা সাইন ইন করবেন। যদি আপনার নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সাইন আপ অপশনে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে সাইন আপ করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এটা কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু বলা হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুটো অপশন দিয়েছে। একটা হচ্ছে ইউপিআই মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন, আর একটি হচ্ছে আপনি ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করেও আপনি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনি ইউপিআই এর মাধ্যমে করবেন, তো সেক্ষেত্রে সুবিধা হবে। তো সেখানে ইউপিআই অপশন সিলেক্ট করে নিয়ে আপনার টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফোনপে, গুগল পে। আপনার ফোনপে বা গুগল পে যেই অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর গডিট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু এখানে বলা হয়েছে এখানে কিন্তু অটো ডেবিট আপনাকে সেট আপ করতে হবে, কারণ কিন্তু যখন আপনি লোনটা নিয়ে নেবেন তারপরে অটো ডেবিট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বা অটো ডেবিট এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার অটো ডেবিটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনার যে লোনের যে ইএমআইটা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কিন্তু সেই ইএমআই টাকাটা কিন্তু কেটে নেবে। তো সেই জন্য কিন্তু অটো ডেবিট এখান থেকে আপনি যে সেট আপ কিন্তু করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অটো ডেবিটটা সেট আপ হয়ে গেল। অটো ডেবিটটা সেট আপ হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে গেট ক্যাশ নাও অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। এইভাবে শো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা আন্ডার রিভিউ কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু আপনি 5 মিনিট মতো ওয়েট করবেন। ওয়েট করার পর তারপর কিন্তু আপনার লোন অ্যাপ্লাই করার অপশন কিন্তু শো হয়ে যাবে। তারপরে আপনি লোন কিন্তু আপনি খুব সহজে নিতে পারবেন। ঠিক আছে, তো একটু 5 মিনিট ওয়েট করার পর তারপর কিন্তু আপনার সামনে লোনের অপশন শো হয়ে গেছে এবং আমি কিন্তু এখানে যে 51,000 টাকা সিলেক্ট করেছি। ঠিক আছে, 51,000 টাকা আমি লোনটা নিতে চাই। তো 1 লক্ষ টাকার মধ্যে আমি 51,000 টাকা আমি নিতে চাই। সেই 51,000 টাকা এখানে সিলেক্ট করে নেওয়ার পর এবং দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে কত টাকা ইএমআই কাটবে এখানে কিন্তু শো হয়ে গেছে। এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে কিন্তু আমি যদি এই যে 51,000 টাকায় মধ্যে আমি কিন্তু 49,000 টাকা সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং বাদ বাকি টাকাটা সেটা কিন্তু যে প্রসেসিং ফি এবং এক্সট্রা চার্জের জন্য সেই টাকাটা কিন্তু কেটে নিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 51,000 টাকার মধ্যে 2,000 টাকা প্রসেসিং ফি এবং এক্সট্রা চার্জ হিসাবে কেটে নিয়েছে এবং কিন্তু আমার ব্যাংকে ট্রান্সফার হবে 49,000 টাকা আমার ব্যাংকে কিন্তু ট্রান্সফার করা হবে। ঠিক আছে, এখানে আপনি সিলেক্ট করে নেবেন, ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 49,000 টাকা আমার লোন কিন্তু সাকসেসফুলি ভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, এই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে চলে আসবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনাকে যে ইএমআই টাকাটা এবার কিন্তু ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে মাসে কিন্তু কাটতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই অ্যাপ থেকে খুব সহজে আপনি কিন্তু লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এই লোনের টাকাটা আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।